এক দশক পর ফুটবল ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে 10 জুন মঙ্গলবার মাঠে নামছে দুই দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় খেলাটি শুরু হবে। ম্যাচটি সামনে রেখে এই ভিডিওতে দেখে নিব ফুটবলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার হেড টু হেড রেকর্ড, সাম্প্রতিক পারফরমেন্স এবং দলীয় শক্তি দুর্বলতার নানা দিক। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় 22 ধাপে গিয়ে সিঙ্গাপুর। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান 161 আর বাংলাদেশ 183। এবার জানাচ্ছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের হেড টু হেড রেকর্ডটি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এর মধ্যে একবার করে জিতেছে দুই দল আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. বাংলাদেশ ও সিঙ্গাপুর প্রথমবারের মতো মুখোমুখি হয় 1973 সালের 2 আগস্ট মালয়েশিয়ার মারোদিকা কাপে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এর মাত্র 11 দিন পর সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 1-0 গোলে স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশ পায় জয়ের দেখা। 1998 সালে নেপালের একটি টুর্নামেন্টে আবারও 1-1 গোলে ড্র করে দুই দল। সর্বশেষ 2015 সালের 30 মে ঢাকায় ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়ে যায় সিঙ্গাপুর। এবার ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের সংখ্যা 2-এ উন্নীত করতে পারবে নাকি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে দীর্ঘদিন পর এশিয়ান কাপের মূল পর্বে খেলা স্বপ্নে বড় রকমের ধাক্কা খাবে, সেটাই দেখার বিষয়। যদিও নিজেদের শক্তি, সামর্থ্য আর সাম্প্রতিক পারফরমেন্স ভালোই আশা দেখাচ্ছে বাংলাদেশকে। সিঙ্গাপুরের বিপক্ষে কোচ হাভিয়ের কাভরেরা যে স্কোয়াডটা মাঠে নামাবেন, বাংলাদেশের ফুটবল প্রেমীরা নিশ্চিতভাবেই দীর্ঘদিন এমন স্বপ্নই দেখছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আর ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুলকে নিয়ে মাঠে নামলে বাংলাদেশের শক্তি কতটা বেড়ে যায় 5 দিন আগে ভুটানের বিপক্ষেই তা দেখা গেছে। সেই স্কোয়াডে এবার যুক্ত হচ্ছেন কানাডা জাতীয় দলের হয়ে খেলা সমিত সোম। আগের ম্যাচে জামাল ভুঁইয়া আর কাজেম শাহের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। সে সঙ্গে তারিক গাজী তো রক্ষণভাগে নিয়মিতই প্রমাণ করছেন নিজের সামর্থ্য। বিদেশের মাটিতে বেড়ে ওঠা এই ফুটবলারদের সমন্বয়ে পাশাপাশি গোলবারের নিচে ভরসা হয়ে উঠছেন মিতুল মার্মা। ফরওয়ার্ড লাইনে রাকিব হোসেন কয়েক বছর ধরেই নজর কাটছেন। সব মিলিয়ে বাংলাদেশ এখন নিশ্চিতভাবেই দক্ষিণ এশিয়ার সেরা দল। এশিয়ান পর্যায়েও তারা কতটা দাপট দেখাতে পারবে তারই প্রমাণ মিলতে পারে এই বাছাই পর্বে। বিপরীতে সিঙ্গাপুর স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারই খেলেন সেদেশের ঘরোয়া লিগে। তবে ফরওয়ার্ড দুই ভাই ইসকান ফান্দি ও ইহান ফান্দি খেলেন থাইল্যান্ডের পাথুম ইউনাইটেডে। সর্বশেষ মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচে ইসকান ফান্দি জোড়া গোল করেছেন। ইউরোপের লিথুনিয়ায় খেলা ডিফেন্ডার রায়ান স্টুয়ার্ট আছেন দলটিতে। আর এই ম্যাচে আলাদা দৃষ্টি কাটতে পারেন সিঙ্গাপুর লিগের ইয়াং লাইন্স এফসির মিডফিল্ডার আমির সাহাফিজ। এর বাইরে সিঙ্গাপুর দলের বেশিরভাগ ফুটবলারই সেদেশের লিগ চ্যাম্পিয়ন লায়ন সিটি সেলটসে খেলেন। এএফসির এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে। তবে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করা বাংলাদেশ এখন সি গ্রুপের সবার উপরে, আর হংকংয়ের সাথে গোলশূন্য ড্র করা সিঙ্গাপুরের অবস্থান সবার নিচে। এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখতে পারবে। বাছাই পর্বের এই তৃতীয় রাউন্ডে মোট 24টি দল 6 গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের শীর্ষ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টিএস স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। আর এই ম্যাচের সব আপডেট সহ ফুটবলের সব খবর পাবেন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।